الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد হয় না আরো মহব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে প্রভু, যে মালিক, রব আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে হেফাজত করে, ব্যস্ততা থেকে হেফাজত করে, দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অত্যাধিক আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেন, মহব্বত করলেন। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গায় আশা বসার সুযোগ যে রব্বুল আলামিন দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রাণটা খুলে মনটা উজাড় করে সমস্বরে একযোগে শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর বুকে পাঠালেন। এজন্য আরেকটা বার মনের থেকে শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি আয়াত কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি, এরপর মেসেজ করে কিছু কথা রাখবো। বাকি আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে শোনার, এবং যাই কিছু বলবো এবং শুনবো উভয়কেই যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বলতেছে। কি আনার কথা? জোরে বলেন, কি আনার কথা? ঈমান। ঈমানটা কি? যদি কোনো বেদিন, মুশরিক, কাফের 80 বছর 100 বছর মূর্তি পূজক ছিল, আগুন পূজক ছিল, গাছ পূজক ছিল, অন্য ধর্মে বিশ্বাসী করত, অন্য ধর্মে চলতো, সবকিছু লাথি মেরে পরিত্যাগ করে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, ইলাহ নাই, প্রভু নাই। এবং
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটুকু মেনে নেওয়ার নামে কি? ঈমান আনা। এটুকু কি করতে হবে? কি বাড়াই? কেমন চলতেছে? না না, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, এর নামই হচ্ছে ঈমান আনলাম। এখন ঈমান আনতে যে পৃথিবীর বুকে কত মানুষ জীবন দিয়েছে। কি দিয়েছে? অনেক সাহাবা আজমাইনেরা জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, কিন্তু এই ঈমান ছাড়েন নেই। আমি আপনি মনে করি কি আমার বাপ দাদারা, তার পূর্বে পুরুষরা ছিল মুসলিম, ধারাবাহিক ভাবে এরকম আমি চলে আসছি তাদের নাতি, এটা একটা উত্তরসূরি হিসাবে পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর বুকে কত মানুষ আছে বেদিন মুশরিক কাফেরের থেকেও উঠে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, ঈমান আনতেছে। ঈমান আনার পরে তাদের উপরে নির্যাতন নিষ্পীড়িত শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমন হয়েছিল এবং তারপরেও হয়েছিল, এখনো হচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম হতেই থাকবে, এরকম হতেই থাকবে। কিন্তু আমি আপনি আজ পর্যন্ত ঈমানের পরীক্ষা দিতে পারলাম না। তাদের কাছে যে ঈমানের কত দাম, ঈমানের কত মূল্য তারা বোঝে, কিন্তু আমি আপনি বুঝি না, বুঝি না। সবচেয়ে বড় নিয়ামতই হচ্ছে এইটা, ঈমান। আল্লাহর পথে চলা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, রসুলকে রসুল বলে মেনে নেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কি নিয়ামত। অন্য কোনো বড় নিয়ামত নাই। দেখা গেছে কোটি কোটি টাকার মালিক, অন্য ধর্মে দীক্ষিত, সে অন্য ধর্ম পালন করতেছে, তার কাছে কোনো নিয়ামতই নেই। কি নাই? নিয়ামত নাই, কিছুই নেই। এক নাম্বার নিয়ামতই হচ্ছে কি? ঈমান। এই জন্য আমাদের ঈমানের পর গুরুত্ব দিতে হবে। ঈমানের পর যদি আমি আপনি গুরুত্ব দেই, কালেমার হাকিকত যদি আমি আপনি জেনে নেই, তাহলে সেই সময় বুঝবো এই কালেমার কত দাম, এই ঈমানের কত দাম। তাছাড়া আমি আপনি বুঝবো না। যেমন পৃথিবীর বুকে সর্বপ্রথম শহীদ হয়েছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? সুমাইয়া। মেয়ে না পুরুষ? মেয়ে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সে একটি বান্দি ছিল, এক মনিবের, এক ব্যক্তির বান্দি ছিল। আগেকার যুগে গোলাম বান্দি বিক্রি হতো। কথা বুঝাতে পারলাম? অর্থাৎ তারা কিনে নিয়ে যে পশু, কার আমি আপনি কেমন খাটাই, পশুর উপরেও মায়া মহব্বত লাগে, কিন্তু ওই যুগে মানুষের উপরে কোনো মায়া মহব্বত ছিল না। এত সত্ত্বেও যে সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নবী, তিনি আসছেন এবং মক্কা নগরতেই আছে, সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রকাশ্য না গোপনে? গোপনে। কি জন্য? যদি আমি প্রকাশ্য ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার মনেই আমাকে নির্যাতন করবে, এই ডর এই ভয়ে গোপনে করলেন, কিন্তু এটা গোপন রইল না। অবশেষে জানাজানি হয়ে গেল। তার মালিক বললেন, সুমাইয়া, তুমি নাকি ওই মুহাম্মদকে নবী মানেছ, আমাদের
360টি খোদাকে ওভারটেক করে বাদ দিয়ে তার একমাত্র শুধুমাত্র আল্লাহকে তুমি মেনে নিয়েছো? সুমাইয়া বললেন যে হ্যাঁ, আমি সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খোদা মেনে নিয়েছি, মুহাম্মদকে নবী মেনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার উপরে নির্যাতন নিষ্পীড়িত শুরু হয়ে গেল। এমন নির্যাতন অবশেষে তার জীবন পর্যন্ত দিতে হয়েছে। বাবারা, এমন নির্যাতন, এমন নিষ্পীড়িত তার উপরে শুরু হয়ে গেল। সুমাইয়াকে বলা হলো, হে সুমাইয়া, তুমি যদি এই কালিমা ছেড়ে দাও, ঈমান যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে এই নির্যাতন থেকে মুক্তি দেওয়া হবে না, তোমাকে মুক্তি পর্যন্ত দিয়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মুনিব, হে মালিক, তুমি শুনে রাখো, শুনে রাখো, আমার জীবন যদি বের হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তবু আমি ঈমান ছাড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। তবু আমি ঈমান ছাড়ব না। ঈমানের দাম তাদের উপরে কত ছিল, তারা বুঝতো যে ঈমানের ঠিক কত বড় দৌলত। আমি আপনি কি বুঝি? বুঝি না। বাবার এমন অবস্থা হল, তার উপরে পুরা শরীরের কাপড় করে খুলে উলঙ্গ করে ফাঁকে থেকে বর্ষা নিক্ষেপ করা হলো লজ্জা স্থানে। বলি নাউজুবিল্লাহ। এই বর্ষা নিক্ষেপ করে ইসলামের সর্বপ্রথম এই মা, এই বোন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা ঈমানের বদৌলত কত, দাম কত, মূল্য কত বুঝতে পেরেছে। জীবন যায় যাক, জীবন চলে গেলে আবার জীবন হবে না, আবার একটি জীবন পাওয়া যাবে, যে জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ঈমান আনতে হবে। সর্বপ্রথম কি বলে? ঈমান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি আমি আপনি তাকাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তদরূপ একই অবস্থা হয়েছিল তার উপরে। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জানার পরে মনিব বললেন, মালিক বললেন, হে বিলাল, তুমি নাকি শুনেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমাদের দেবদেবীকে 360টি মূর্তিকে লাথি মেরে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি মেনে নিয়েছো, এবং এতিম ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তুমি নাকি নবী মানছো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, হ্যাঁ, আমি একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, এবং দ্বিতীয় নাম্বার এতিম ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ঈমান আনছি। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ নবী মেনে নিয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল নির্যাতন। কি শুরু হলো? নির্যাতন। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালি, আরব দেশে যারা গেছে কেমন গরম, কি হাত পা বেঁধে মরুভূমির মধ্যে চক্ষুটা উপর দিয়ে, মুখটা উপর দিয়ে সূর্যের দিকে এরকম করে ঠেলে রাখা হলো। আর বলা হলো, তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হে বিলাল, তুমি যদি কালেমা ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে দাও,
আমাদের দেব দেবীর উপরে যদি তুমি ঈমান আবার আনো, তাহলে তোমাকে এই নির্যাতন থেকে রক্ষা করব না, তোমাকে পুরাপুরি মুক্তি দিয়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধা এবং উত্তপ্ত বালিকার উপরে শোয়ানো অবস্থায় বললেন যে না, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছি, আমার জীবনটা যদি বের হয়ে যায় আমি ওই ঈমান ছাড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ঈমান আমি ছাড়ব না। আরো নির্যাতন শুরু হয়ে গেল। বুকের উপরে বড় বড় পাথর, শরীরের উপরে বড় বড় পাথর চাপায় দেওয়া, ঘন্টার পর ঘন্টা রাখা হলো, শরীরের থেকে ঘাম আর ঘাম ঝরছে, মন্নপন্ন অবস্থা। মাঝে মাঝে যে বলা হয় বিলাল তুমি কালেমা ছেড়ে দাও, তুমি আমাদের দেব দেবের উপরে আবার তুমি ঈমান আনো, তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না না না, আমার জীবনটাও যদি বের হয়ে যায় তবু আমি ঈমান ছাড়ব না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার যদি জীবনটাও কি হয়ে যায়, বের হয়ে যায়, তবু আমি ঈমান ছাড়ব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একদিকে নির্যাতনের পর নির্যাতন চলছে, দ্বিতীয় নাম্বার কোন খাবার দাবার তাকে দেওয়া হয় না, মন্নপূর্ণ অবস্থায়। যে সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বিলাল দেখো এত কষ্ট তোমার সহ্য হচ্ছে না, আমরা ওইটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যদি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমাদের দেবদেবীর উপরে যদি ঈমান আনো, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে এই সমস্ত আযাব থেকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা পেটে নেই খাদ্য, কথা বলতে পারে না, এই শাহাদাত আঙ্গুল উসাত করে করে আস্তে আস্তে বলেন আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আল্লাহ কয়জন? সাক্ষী দিচ্ছে যে আল্লাহ এক। আল্লাহ 360টি হয় না, আল্লাহ 100, 200, 300 হয় না, একমাত্র আল্লাহু রাব্বুল আলামিন একজন। সেই আল্লাহু রাব্বুল আলামিনের উপরে আমি ঈমান আনছি। আহাদ আহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হলো? নেতারা, বেদিন মুশরিক কাফেরদের নেতা এবং তার মুনিব পায়ের সঙ্গে রশি বাঁধা হলো এবং দুষ্ট ছেলেদের বলা হলো এই পাগলটাকে তোমরা মক্কার অলি গলিতে টেনে হেসড়ে তোমরা নিয়ে নিয়ে বেড়াইবা, আর বলবে বিলাল তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালেমা যদি তুমি ছেড়ে দাও, ঈমান যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে এই মুহূর্তে আযাব ও গজব থেকে মাফ করা হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা, শরীরের চামড়া গুলি উঠে উঠে যাচ্ছে বাবা। সে সত্ত্বেও একমাত্র শুধুমাত্র স্মরণ করে কাকে? আল্লাহ। মুখ দিয়ে বলে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয় হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? নাকি দুইজন? দুইজন যদি কেউ বলে ঈমান থাকবে? ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে শেষ। এমনি ভাবে তাকে নির্যাতনের পর নির্যাতন দেওয়া হলো ওই পথ দিয়ে।
যায় আবু বকর। কে যায়? আবু বকর সিদ্দিক। বাবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আযাব দেওয়া হতো, তার শরীরের উপরে আগুনের আংটা গুলি রেখে রেখে দেওয়া হতো। এমনকি এক পর্যায়ে দেখা যায় শরীরের উপরে যে সমস্ত আগুনের আংটা গুলি দিয়েছিল, এক পর্যায়ে আগুন পর্যন্ত নেমে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে যে সমস্ত জায়গা আগুনের আংটা দেওয়া হয়েছিল, ওই সমস্ত জায়গা গর্ত হয়ে তেল বার হয়ে মাংস ওই জায়গা থেকে গলে আগুন পর্যন্ত নেমে যেত। বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত আযাব গজব সত্ত্বেও আল্লাহকে শুধু স্মরণ করে, বলতে পারে না। আস্তে আস্তে এই শাহাদত আঙ্গুল দিয়ে সাক্ষী দেয়। কোন আঙ্গুল? শাহাদত নখ দিয়ে সাক্ষী দেয়। আহাদ আহাদ আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় কেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় বেদিনী মুশরিক কাফিররা দেখলেন বিলাল তো মুখে মুখে ওই আল্লাহর নাম জপছে, মুখের মধ্যে আগুন ঢুকায় দাও। বলি নাউজুবিল্লাহ। কিসের মধ্যে? মুখের মধ্যে আগুন ঢুকায় দাও, যেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম যেন না নিতে পারে। বলি নাউজুবিল্লাহ। বাবা এক পর্যায়ে তাই করা হলো। আগুনের আংটা গুলি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বাবা দেওয়া হলো। জিহ্বা গুলি আস্তে আস্তে পড়তে থাকে, ভিতরে গাল গুলি আস্তে আস্তে পড়ে এক পর্যায়ে দেখা যায় আগুন গুলে নিভে যায়। বলি নাউজুবিল্লাহ। এত আযাব গজব সত্ত্বেও ঈমান তারা কি করেন নাই? ছাড়েন নাই। তারা বুঝতে ঈমানের কত দাম, কত মূল্য। এই দুনিয়ার বুক থেকেই তারা জান্নাত দেখে মৃত্যুবরণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি ঈমান আল্লাহর উপরে আনি, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, সারা পৃথিবীর সমস্ত মানুষ আমার উপরে না খুশ, আল্লাহ কি খুশি আছে, তাহলে পরকালে আমার জিন্দেগি কেমন হবে বলেন? সুখের হবে, শান্তির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যায়, তাকে নির্যাতন আর সহ্য করতে পারে না। এই এক আমি কিনে নেব। কত টাকা নেবেন? এত টাকা। টাকার বিনিময়ে কিনে নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুশি হয়ে মসজিদে নববী মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের দায়িত্ব? মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। কেমন মুয়াজ্জিন ছিলেন পৃথিবীর বুকে? এক নাম্বার না দুই নাম্বার? এক নাম্বার মুয়াজ্জিন। বাবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার মুয়াজ্জিন ছিলেন, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর জন্য আযান দিত। কি দিত? আযান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে ভোর হতো না। কি হতো না? আল্লাহু আকবার। বিলাল আযান দিত, তুতলা তুতলা ভাবে আযান দিত। বেদিন মুশরিক কাফেররা হাসাহাসি করত। সাহাবা আজমাইনরা বৈঠক বসলেন, বাসারা বসে পরামর্শ করলেন, হুজুর এই এই ঘটনা। বিলালের আযান শুনে তারা হাসাহাসি করে। তাই আমাদের মধ্যেই খুব কণ্ঠস্বর ভালো আছে, ভালো আওয়াজ অনেক দূরে যায়, তাকে আমরা মুয়াজ্জিন নিযুক্ত দেই। পরামর্শ অনুযায়ী তাকে নিযুক্ত দেওয়া হলো। ফজর নামাজ থেকে আযান দিলে, কোন সময়? ফজর থেকে আযান দিলে। আযান দেওয়া হলো সময় মতো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, আর কি হয় না? আল্লাহ। মুয়াজ্জিন 1 নম্বরে না 2 নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও 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 আমার দোস্তর কাছে চলে যাও। আজকে ওই মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববী থেকে আযান দেয় না।
যায় শুনলেন, সালাম কালাম দিলেন। ফেরেশতা বললেন যে না, আজকে খুব ভালো মুয়াজ্জিন আযান দিয়েছে, এটা চলবে না আল্লাহর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আযান পৌঁছায় নাই, আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিলালকে আযান দিতে, আর জোরে বলে সুবহানাল্লাহ। বিলালকে ডাকা হলো। বিলালের দুই চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়ে। আমাকে তো তোমরা পছন্দ করো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করে। আল্লাহু আকবার। যে বিলাল ঈমান একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আনছিলেন, অন্য কাউকে দেখানোর জন্য ঈমান আনছিল না। ঈমান আনার কারণে অনেক নির্যাতন নিষ্পীড়িত হয়েছে বাবা। এবং আযানটা দিত, এর মধ্যে কোনো ভেজাল ছিল না, ভেল ছিল না। এমন ভাবে আযান দিত যেন আমার আযানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কে খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন যেন খুশি হয়ে যায়। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছে। কি দান করেছে? ঈমান দান করেছে। এটা বড় একটা নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একটা বড় নিয়ামত। আমি আপনি ঈমান গ্রহণ করেছি ঠিকই, এই ঈমানের মূল্য বুঝতেছি না, কদর বুঝি না। এই ঈমানের কত দাম, এই কালেমার কত দাম বুঝি না। কি বুঝি? যদি বুঝতাম তাহলে ইসলামের যে সমস্তগুলি আমার আপনার উপরে ফরজ আছে এটাকে ছেড়ে দিতাম, সুন্নতকে ছেড়ে দিতাম, কোনটাই ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যেমন এই জুমা নামাজটা ফরজ, আবার কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে আবার আসর নামাজ হয়, নামাজটাও জুমার মতোই ফরজ। আবার মাগরিবেরও এমনই, নাকি মাগরিবে একটু কম বেশ আছে? একই। এই জন্যে আমি আপনি ঈমানের কদর করতেছি না, মূল্যায়ন দিচ্ছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কি দিবেন বলেন? জান্নাত দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন মুমিনের জান এবং মালের বিনিময়ে তাকে আমি জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় বলবে বান্দারে আমি মালিক, আমি রব, তোমাকে পা থেকে মাথা পর্যন্ত এই শরীরটা তোমাকে দান করেছিলাম, জানটা দান করেছিলাম। এই শরীরটা তুমি কোন পথে ব্যয় করে আসছিলা বলো, আমার কাছে হিসাব দাও। কি দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের খবর নাই অনেকের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলি আছে এর কোনো খবর নাই। দেখিয়াল বাবারে, শুধু খালি মুসলমান দাবি করলেই হবে না, মুসলমানের যে সমস্ত করণীয় আছে করণীয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের। তুমি একটা পালন করবে আর একটা ছেড়ে দিবে। জুমা পড়বে, আসর পড়বে না, মাগরিব পড়বে না, আবার ইশা পড়বে। আল্লাহ এটা বলেন না। সবকিছু তোমার স্ত্রীর উপরে পর্দা ফরজ, পর্দা করা লাগবে। মেয়ের উপরে পর্দা ফরজ, এটা করা লাগবে। তোমার উপরে যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া কি? এই ফরজ কাজ তোমার আদায় করতে হবে। কুরবানি দেওয়াটা ওয়াজিব, তোমার এটা কি করতে হবে? দিতে হবে। কিন্তু ওটা আমি করলাম না, কি হলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফুপায়া নামাজের মধ্যে কাঁদছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে কাঁদছে।
নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে এই আয়াত যে সময় পড়তেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতটি বাবা বারবার খালি তেলাওয়াত করে সামনের দিকে আর যায় না, আর নামাজের মধ্যে ফুপায়া কাঁদছে। অবশেষে রুকুতে যে সিজদা দিয়ে নামাজ কমপ্লিট করলেন। দিনের নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে আবু বকর, তোমার সম্মুখে যে সময় জাহান্নাম এবং জান্নাতের আলাপ আলোচনা করা হয়, জাহান্নামের তুমি তো এমন ভাবে তুমি কান্দো না, কিন্তু এই আয়াতটা তুমি শুধু বারবার তুমি তেলাওয়াত করলে, সামনের দিকে আর অগ্রসর হলে না, তুমি নামাজ শেষ করে দিলে, কারণ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, আবু বকর রে, তুই জীবনে যা করেছিস এই আমল আমার পছন্দ হয় নাই, আমি জান্নাত দিতে পারলাম না, তোমার আমল নামা তুমি আর কি আমি দিয়ে দিলাম। বাবারে আমার আপনার অবস্থা যদি এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, হে বান্দা, এই দুনিয়ার বুকে যে আমল করে আসছি, এই আমল তো আমার পছন্দ হয় নাই, তোর আমল নামা তুই ফেরত নে, তোকে আমি ফেরত দিলাম, যা যা যা, এখন তুই জাহান্নামে চলে যা। আল্লাহু আকবার। বাবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই হাল হাকিকত তার ভিতরে হতো। আর আমি আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? কেউ বলতে পারবো আমি জান্নাতি? আশারা মুবাশশিরা এই 10 জনের মধ্যে একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জান্নাত পাওয়া সত্ত্বেও তাও কান্দে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুপাইয়া কান্দে আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটি গাছ বানাতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম ফুপাইয়া কান্দে আর বলে, আমি যদি একটি পশু হতাম, একটি গরু হতাম, একটি খাসি দুম্বা হতাম, মানুষ আমাকে খেয়ে নিত, আমার কোনো আর হিসাব দিতে হতো না। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, হে আবু বকর, হে উসমান, হে আলী, তোমরা দুনিয়ার বুকে যে সমস্ত আমলগুলি করেছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি যে ওয়াদা দিয়েছিলাম জান এবং মালের বিনিময়ে তোমাদের আমি জান্নাত দেব, আমি যে তোমাদের জান দিয়েছিলাম, এই জান দিয়ে তো তোমরা ভালো ইবাদত বন্দেগী করো নাই, আমার হুকুম মোতাবেক তোমরা সঠিকভাবে চলো নাই, কাজেই আমল নামাটুকু তুমি নিয়ে যাও। ওই দিন আমি আবু বকরের কি অবস্থা হবে, আমি উসমানের কি অবস্থা হবে, আমি আলীর কি অবস্থা হবে। বিধায় আমার আপনার খুতবা পড়া শেষ, কত বলবো, যাই হোক আলহামদুলিল্লাহ 15 হয়ে গেছে, বলবেন ওইটা আবার কম তো, চুপ করেন। তারা সাহাবা আজমাইনরা, তারা সাহাবা আজমাইনরা এত ইবাদত বন্দেগী করার সত্ত্বেও, আরে বাবা চুপ করেন না, ইবাদত বন্দেগী করার সত্ত্বেও তারা কি এত কান্নাকাটি এত কিছু করেছে, আর আমি আপনি কি ইবাদত বন্দেগী করছি, কিসের আশা করছি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পান নেই তারা সুন্নাত পড়েন।